পঞ্চায়েত সিজন 1, আমি সিজন 1, সিজন 2 এবং সিজন 3 তিনটেই রিভিউ দেবো, কারণ সিজন 1, সিজন 2 অনেকেরই দেখা হয়নি। যারা আমার চ্যানেলে রয়েছেন বা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা অন্তত রিভিউটা দেখার পর অন্তত সিজন 1 যেটা 5 বছর আগে রিলিজ করে গেছিল, সিজন 2 যেটা 2-3 বছর আগে রিলিজ করেছে, আমার ঠিক এক্সাক্ট ডেটগুলো মনে পড়ছে না, সেগুলো অন্তত দেখার চেষ্টা করুন। টিভিএফ অর্থাৎ দ্য ভাইরাল ফিভার নামে একটা প্রোডাকশন হাউস 2011 সালে তাদের একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করে। 2006 সালে ইউটিউব গোটা পৃথিবীতে লঞ্চ করে, ভারতবর্ষ একই সাথে লঞ্চ করে, কিন্তু ভারতবর্ষে তখন সবার হাতে যেহেতু স্মার্টফোন বা ইন্টারনেটের এত রমরমা ছিল না, সেহেতু ইউটিউব খায় না মাথায় দেয়, এটা জানতে জানতে ভারতবাসীর অন্তত 2017-18 সাল লেগে গেছে। কিন্তু টিভিএফ দ্য ভাইরাল ফিভার তারা কিন্তু 2011 সালেই তাদের একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে, এবং সেই চ্যানেলে তারা নানা রকমের কাজ দিত, যে কাজগুলো খুব সেন্সিটিভ কাজ, অর্থাৎ আমলা মানে সরকারি আমলারা কি কি ফেস করে, এইটা ছিল তাদের মূল সাবজেক্টের বিষয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এই ধরনের গল্প প্রচুর আছে, যেখানে আমার এই মুহূর্তে একটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট মনে পড়ছে, সন্দীপ ভাইয়া যারা দেখেননি তারা দেখে নেবেন। কিন্তু আমরা এখানে পঞ্চায়েত নিয়ে আলোচনা করছি, পঞ্চায়েত সিজন 1 নিয়ে আলোচনা করছি। পঞ্চায়েত হচ্ছে টিভিএফ এর সব থেকে হিট প্রজেক্ট, এবং যেখানে পঞ্চায়েত 1 টিভিএফ তার ইউটিউব চ্যানেলেই রিলিজ দিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত 1 হিট হয়ে যাওয়ার পর অ্যামাজন বাধ্য হয় টিভিএফ এর সাথে কোলাবোরেশন করে তাদের অ্যাপে পঞ্চায়েতের সিজন 2 এবং সিজন 3 নিয়ে যেতে। তো এক্স্যাক্টলি এইটাই হচ্ছে সাকসেস কোথাও একটা, ইউটিউব চ্যানেল থেকে অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম। এবং এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। এই জার্নিটা দীপক কুমার এবং অরুণাবা মিশ্রের কাছে খুব সহজ ছিল না, কারণ পঞ্চায়েত যখন শুরু হয়েছিল তখন কিন্তু অনেক জটিলতার মধ্যে দিয়ে পঞ্চায়েত শুরু হয়েছিল। ফুলেরা গ্রামের সেই পঞ্চায়েতের পারমিশন বের করা, সেখানে শুট করা, যাই হোক এখন ব্যাপারগুলো খুব ক্যাজুয়াল হয়ে গেছে, এখন সমস্ত কিছু সাপোর্ট রয়েছে। তো পঞ্চায়েতের সিজন 1 আমরা দেখতে পাই যে কলেজ পাস আউট, নতুন চাকরি পাওয়া, মানে নতুন গভর্নমেন্ট সার্ভিস, 20,000 টাকা মাইনের গভর্নমেন্ট সার্ভিসের চাকরি পাওয়া সচিব জি, সে শহরের ছেলে, আদ্যপ্রান্ত শহরে কালচারে বড় হওয়া, একটা কমফোর্টের মধ্যে তার থাকতে সে অভ্যস্ত, সে একটা গন্ডক গ্রামে এসে পড়ে, যে গ্রামে যখন তখন কারেন্ট চলে যায়, যে গ্রামে সাপের উৎপাত আছে, যে গ্রামে মশা মাছির উৎপাত আছে, এবং যে গ্রামে তাকে থাকতে হচ্ছে পঞ্চায়েতের ভেতর, কারণ সে পঞ্চায়েতের সচিব। সচিবজি সেখান থেকে কোনোভাবে পালাতে চায় বলতে চাকরি ছেড়ে পালাতে না, মানে সে মানে কেরিয়ারের প্রেক্ষাপট চেঞ্জ করতে চায়। সে এই সচিবের চাকরি করবে না, সে ম্যানেজমেন্টের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নেয়, কিন্তু তার সাথে চাকরি, তার দায়িত্বভার, তার কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করে। এবং এই সচিবজি চরিত্রটা খুব অদ্ভুত চরিত্র, সে কখনো কাউকে না বলতে পারে না প্রথমে, অনেক এনিয়ে লাস্টে যখন আর পেরে ওঠে না, যখন তার সততার ভদ্রতার সুযোগ উল্টো দিকের লোকটা নেয়, যখন সে ধরে ফেলে, তখন সে প্রতিবাদ করা শুরু করে এবং তেতে ওঠে, এবং তখন তার রাগ দেখে উল্টো দিকের লোকেরা শান্ত হয়ে যায়। এইটা হচ্ছে সচিবজির অন্যতম, মানে জিতেন্দ্র কুমার জিতু, এটা অন্যতম একটা চরিত্রের একটা মানে ক্যারেক্টারিস্টিক, যেটা পঞ্চায়েতকে খুব মানে সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে পঞ্চায়েত 1-এ আমরা দেখেছি যে সচিবজি সেই পঞ্চায়েতে এসে কোনোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটেলড হয়। পঞ্চায়েতের প্রধানজি সে চট করে মানে তারও একই অবস্থা, সে চট করে লোকের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, অথচ সে নিজে প্রধান না, তার ওয়াইফ প্রধান, বউ প্রধান, কিন্তু বউকে সে বাড়িতে রেখে নিজে প্রধানের দপ্তর পঞ্চায়েত সামলায়। তো এই সিজনের শেষে অর্থাৎ ক্লাইম্যাক্সে এই ঘটনাটা দিয়ে ধরে ফেলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ধরে ফেলে, এবং ধরে ফেলার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ছাড়টা দেয়, সেটা ছিল সিজন 1-এর ক্লাইম্যাক্স। কিন্তু সিজন 1-এ এটাও দেখায় যে একজন দেহাতি অশিক্ষিত মহিলা, সে যদি পারে কি না করতে পারে, মেয়েদেরকে কতটা না ক্ষমতা দিয়েছে ঈশ্বর, যে একজন অশিক্ষিত মহিলা কিভাবে সে উঠে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে। তো এক্স্যাক্টলি পঞ্চায়েত সিজন 1 খুব সুন্দর, খুব মিষ্টিভাবে শেষ হচ্ছে, কারণ পঞ্চায়েত সিজন 1-এর একদম লাস্ট সিনে গিয়ে
গল্পের নায়িকার এন্ট্রি হচ্ছে পঞ্চায়েত প্রধানের মেয়ে রিঙ্কি, এবং সেই অনুভূতি নিয়ে পঞ্চায়েত 2 এর জন্য মানুষ ওয়েট করতে থাকে। ভেতরে আরো অনেক খুনসুটি আছে, ভেতরে আরো অনেক এপিসোড, অনেক ধরনের এপিসোড আছে, অনেক ধরনের মজা আছে, গ্রাম্য মজা, মানে উত্তরপ্রদেশের গ্রামের মজা। সেগুলো দেখার জন্য আপনাকে সিজন 1 দেখতে হবে। সিজন 1 আপনি টিভিএফ এর ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, আবার অ্যামাজন প্রাইমেও পেয়ে যাবেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পঞ্চায়েতের ক্লাইম্যাক্স অনেক বড় মেসেজ দিয়ে আছে, এবং বাঙালি হিসেবে গর্বের জায়গা যে রবীন্দ্রনাথের যে যে বিষয়টা, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জয় হে, জাতীয় সঙ্গীত, এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, এই দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে কেন্দ্র করেও কিন্তু খুব সুন্দর একটা এপিসোড সাজানো আছে পঞ্চায়েত 1-এ, যেটা দেখলে বাঙালি হিসেবে আপনার গর্ব লাগে। তো পঞ্চায়েত সিজন 2 এর রিভিউ নিয়ে পেয়েছি। পঞ্চায়েত সিজন 1টা আগে দেখে নিন যারা দেখেননি। অবশ্যই 1 না দেখলে, 2 না দেখলে 3 আপনি ধরতে পারবেন না। তাই ডাইরেক্ট 3 দেখার আগে 1, 2টা দেখুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।